নমস্কার। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টা কি, যে অনেক সময় এরকম অভিযোগ থাকে যে আমার স্ত্রী মানসিকভাবে ভারসাম্যহীন বা যাকে বলে এক কথায় মানসিকভাবে অসুস্থ, মেন্টালি সিক। তো বিয়ের আগে থেকেই সেটা আছে, কিন্তু আমার কাছে সেরকম কোনো কাগজপত্র নেই যেটা দিয়ে আমি প্রমাণ করব যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ, বা তার কাছে যেই ট্রিটমেন্টের কাগজগুলো আছে তার বাপের বাড়ির লোক সেগুলো লুকিয়ে রেখেছে। এখন যখন আমি বলছি যে আপনার মেয়েকে ট্রিটমেন্ট করান, তার ট্রিটমেন্টের দরকার আছে, তো তারা কোনোভাবেই কোনো হেলদোল করছেন না। এক্ষেত্রে আরেকটা জিনিসও হচ্ছে, সেটা হলো স্ত্রী কোনোভাবেই ডাক্তারের কাছে যেতে চাইছেন না। অনেকবার আপনি রিকোয়েস্ট করছেন কিন্তু স্ত্রী মানছেন না। এছাড়াও যেটা সবচেয়ে বড় চিন্তার কারণ, সেটা হলো স্ত্রী এতটাই ভায়োলেন্ট হয়ে যাচ্ছে যে সে আপনাদের উপর অ্যাটাক করছে, জিনিসপত্র ছুঁড়ে মারছে, ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে, খাওয়ার মধ্যে এটা ওটা মিশিয়ে দিচ্ছে, বা নিজেও নিজেকে অ্যাটাক করছে, মানে সেলফ হার্মিং করছে। তো এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আপনার হাত পা বাঁধা। যখনই আপনি ভাবছেন যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, তো নিয়ে যেতে পারছেন না, বা সে এতটাই চিৎকার চেঁচামেচি করছে, নিজের মাথা নিজে দেয়ালে ঠুকে দিচ্ছে, নিজেকে যখনই আমি বেশি জোর করছেন আপনি, তখন এমন কিছু নিয়ে এসে ধারালো অস্ত্র নিয়ে বলছে আমি কেটে ফেলবো, নিজেকে মেরে ফেলবো, আমি সুইসাইড করে মরে যাব, আমি ডাক্তার দেখাবো না। এছাড়াও ঘরের জিনিসপত্র ভাঙচুর করে শেষ করে দিচ্ছে। এই পরিস্থিতিতে আপনি ভাবছেন যে আপনি স্ত্রীর থেকে এই যে মানসিক অসুস্থতা আছে এই গ্রাউন্ডে ডাইভোর্স ফাইল করবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? কারণ আপনার কাছে তো কোনোভাবেই কোনো প্রমাণ নেই যে আপনার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। এই প্রমাণ তো আপনার কাছে নেই, কারণ আপনি নিজেই বলছেন যে আপনার যত সব প্রমাণ যেগুলো যেগুলো আছে আপনার স্ত্রী মানসিকভাবে ভারসাম্যহীন, সেই সবগুলো আপনার শ্বশুরবাড়িতে, মানে আপনার বউর বাপের বাড়িতে তার বাবা মা লুকিয়ে রেখে দিয়েছে, আপনার সঙ্গে কোনোভাবেই শেয়ার করছে না। মানে তার ট্রিটমেন্ট করাতে গেলে যে প্রিভিয়াস হিস্ট্রি লাগবে সেগুলো আপনার কাছে নেই। শুধু আপনি তার আপনার স্ত্রী ঝামেলা করছে, অশান্তি করছে, ভাঙচুর করছে, আপনাদের মারধর করছে, নিজেকে আঘাত করছে, এইগুলোই আছে। আর এগুলো আপনার সঙ্গে ভিডিও রেকর্ডিং করে আপনি কখনো রেখে দিয়েছেন, কোনো ফটোগ্রাফস আছে, ভাঙচুর করেছে, এইগুলোই। এছাড়া আপনার কাছে আর কিছু নেই। এক্ষেত্রে আপনি কি করবেন? তবে এক্ষেত্রে একটা কথা বলি, যদি এরকম পরিস্থিতি হয় যে স্ত্রী নিজের চিকিৎসা করাতে চাইছে না, তার বাপের বাড়ির লোক তারাও ইচ্ছুক নয় মেয়ের ট্রিটমেন্ট করাতে, বা এই যে পুরনো কাগজপত্রগুলো আছে যেটা দেখলে বোঝা যাবে যে আপনার স্ত্রী আগে থেকেই, মানে বিয়ের আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিল, তার ট্রিটমেন্ট চলেছিল, বর্তমানে সব কিছু বন্ধ, এখন আপনি ঠেলা ভুগছেন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে বাঁচার রাস্তা একটাই, এই যে আইন। কোন আইনটা? আইনটা এটাই যে মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট 2017। এবার আপনি তো বলতেই পারেন, আপনি তো আইনের কথা বললেন, সমাধান সূত্রটা বলুন। বলছি, একটু মন দিয়ে শুনবেন যে আপনি কোন 3টে কাজ করতে পারেন। প্রথম কাজ, সেটা হলো একটা কন্টেস্টেড ডাইভোর্স ফাইল করলেন, সেখানে বললেন, মানে আপনার দাবি থাকলো যে আপনার স্ত্রী মানসিকভাবে অসুস্থ, বিয়ের আগে থেকেই অসুস্থ, আপনাদের উপর সবার উপর অত্যাচার করে, এমনও পরিস্থিতি তৈরি হয় যে সেখানে আপনাদের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। শুধু আপনাদের নয়, সে যেই কাজগুলো করে সেটাতে তারও প্রাণ সংশয় হতে পারে। সে নিজেকে সেলফ হার্মিং করে, সে মাঝে মাঝেই সুইসাইড করার ভয় দেখাচ্ছে, অনেকবার সুইসাইড অ্যাটেম্প করেছে। এইসব যে দাবিগুলো আপনি করলেন, আপনার কি মনে হয় কোর্ট এগুলো মেনে নেবে? না। আপনি কি করতে পারেন, কোর্টে এই সঙ্গে সঙ্গে যখনই এই প্রেয়ারটা করলেন, আপনি স্ত্রীর যে মানসিকভাবে অসুস্থ তার একটা অ্যাসেসমেন্ট করার জন্য, এই যে কতটা অসুস্থ, সত্যি সত্যি অসুস্থ নাকি, এই বিষয়ে আপনার তো বলার একটা জায়গা আছে। সেক্ষেত্রে কোর্টেরও কিন্তু জানার একটা দরকার আছে। না হলে সে কিসের উপর বেস করে, আপনার তো লেখার উপর বেস করে আপনার যে অভিযোগ, মানে আপনি এটা বলছেন সেটা আপনার অভিযোগ, সেটা কিন্তু প্রমাণ হয়নি। সে প্রমাণটা কীভাবে হবে? যখন ডাক্তার কোনো মেডিকেল রিপোর্ট দেবে বা কোনো সার্টিফিকেট দেবে, তারপরে তো সেটা প্রমাণ হবে। তার জন্য কোর্টের অর্ডার নিয়ে আপনি প্রসিড করতে পারেন, মানে মেডিকেল বোর্ড বসবে, বোর্ড বসে আপনার স্ত্রীর মানসিক সুস্থতার জায়গাটা কতটা আছে, সে মানসিকভাবে কতটা অসুস্থ, সেই জায়গাটাই কিন্তু
অ্যাসেসমেন্ট করে দেবে মেডিকেল বোর্ড, আর সেটা কিন্তু কোর্টের অর্ডারও হতে পারে। এছাড়া আপনি একটা কি করতে পারেন, আরেকটাও কিন্তু রাস্তা আছে, সেটা কোর্টে না গিয়ে ডাইভোর্স ফাইল না করে আগেই কিন্তু এটা করে নিতে পারেন, সেটাতে কিন্তু আপনার মনে হয় সুবিধা হবে। সেটা হলো মেন্টাল হেলথ রিভিউ বোর্ড। সেটা প্রত্যেক ডিস্ট্রিক্টে আছে, অনেক সময় 2-3টে ডিস্ট্রিক্টকে মিলিয়ে একটা ডিস্ট্রিক্টে হয়ে থাকে। মেন্টাল হেলথ রিভিউ বোর্ড, এটা 2-3টে ডিস্ট্রিক্টকে মিলিয়েও কিন্তু একটা অফিস হয়ে থাকে। এরকম বিভিন্ন জায়গায় এই অফিসগুলো আছে, একটু খোঁজখবর নিয়ে নেবেন কার ডিস্ট্রিক্টে এই অফিসগুলো আছে, এবং ডিস্ট্রিক্টে না থাকলেও পাশের ডিস্ট্রিক্টে অবশ্যই আছে। এই যে অফিসগুলো আছে এখানে কিন্তু আপনাকে কিন্তু একটা প্রেয়ার করতে হবে, মানে অ্যাপ্লিকেশন করতে হবে যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ, এই প্রমাণ মানে ভিডিওস যদি কিছু থেকে থাকে সেটা পেনড্রাইভে করে হোক বা চিপের মাধ্যমে হোক আপনি প্রডিউস করতে পারেন। আপনার সঙ্গে স্ত্রীর রিলেশন কি আছে, মানে তার জন্য যে প্রমাণগুলো আপনার কাছে আছে সেটা দেবেন। যদি কোনো ম্যারেজ সার্টিফিকেট থাকে ম্যারেজ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, যেখানে আপনার নাম আছে আপনার স্ত্রীর সঙ্গে সেটা দেবেন। যার অসুস্থ যে তার যদি কোনো আইডেন্টিটি প্রুফ থাকে সেটা দেবেন, আপনারটা দেবেন, এবং আপনার একটা প্রেয়ার থাকবে যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ, সে এমন আচরণ করছে যে সম্পত্তিরও কিন্তু বড় ক্ষতির একটা আশঙ্কা থেকে যায়। শুধু না যে তার শরীর বা আমাদের শরীরের আমাদের জীবন সংশয় হতে পারে, শুধু এটা নয়, সেই যেই কাজগুলো করছে তার জন্য কিন্তু বাড়িঘর আগুন লেগে যেতে পারে, বা এমন কিছু করছে যেটাতে আমাদের যে মূল্যবান জিনিসপত্র আছে সেগুলো শেষ হয়ে যেতে পারে। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতির নিরিখেই আমরা চাইছি স্ত্রীর একটা মেন্টাল একটা যে তার ওয়েলনেস আছে কি আছে না তার একটা অ্যাসেসমেন্ট করাতে। তো সেই হিসেবেই একটা আপনি অ্যাপ্লিকেশান দেবেন, তারা সেই অ্যাপ্লিকেশান 7 দিনের মধ্যে সেটাকে তার প্রতি যার যে অ্যাকশান থাকবে সেটা নেওয়া তারা স্টার্ট করবেন, এবং একটা মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট হবে আপনার স্ত্রী। তার মেন্টাল হেলথ রিভিউ বোর্ড যেই কাগজপত্রগুলো আপনাকে দেবেন, বা যেখানে এরকম কিছু থেকে থাকে যে আপনার স্ত্রী মানসিকভাবে অসুস্থ, তাকে ডাক্তার দেখানোর জন্য আপনাকে রেফার করা হয়েছে বা তারাই কোনো অ্যারেঞ্জমেন্ট করেছে, এরকম যদি কিছু থেকে থাকে, বা অ্যাডমিশন করানোর কোনো কিছু লিখে দিয়ে থাকে, বা আপনি অ্যাডমিট করে থাকেন, বা তার ট্রিটমেন্ট চলছে, এরকম যদি কাগজপত্র আপনার কাছে থেকে থাকে বা সেগুলো যদি হাতে এসে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেকশন 13 হিন্দু ম্যারেজ অ্যাক্টে আপনি কিন্তু ডাইভোর্স ফাইল করতে পারেন, মানে কন্টেস্টেড ডাইভোর্স ফাইল আপনি করতে পারেন। এটা তো গেল 2 নাম্বার রাস্তা। এবার বলবো 3 নাম্বার রাস্তা, যেটা দিয়ে আপনি প্রমাণ করে দেবেন যে আপনার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে আপনার স্ত্রী নিজে ট্রিটমেন্ট করাতে চাইছে না, বা তার যারা বাপের বাড়ির লোক তারাও আপনাকে কাগজপত্র দিচ্ছে না, বা কোনো রকম কোনো হেল্প করছে না, কিন্তু সে এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে সেই যে তার যে কার্যকলাপ তাতে তার জীবন সংশয় হতে পারে, মানে আপনার স্ত্রীর নিজের জীবন সংশয় হতে পারে যেই কাজগুলো করছে, বা আপনাদের জীবন সংশয় হতে পারে, বা এমন সে কাজকর্ম করছে সেটাতে সম্পত্তির প্রচণ্ড হারে ক্ষতি হতে পারে, বা তার যেই কাজ সেই কাজে অঙ্গহানি হওয়ার, বা আপনাদের কোনো বড়সড় গুরুতর আঘাত লাগার সম্ভাবনা তৈরি হয়। সেই সব ক্ষেত্রে কিন্তু সেকশন 94 মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট 2017 অনুসারে কিন্তু আপনি হসপিটালে ভর্তি করতে পারেন, মানে মেন্টাল হেলথ হসপিটালে ভর্তি করতে পারেন, সেখানে কিন্তু তার ট্রিটমেন্ট হবে। তবে এক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা কিন্তু মেনে চলতে হবে। এই যে 3টে পদ্ধতি বললাম, এই 3টে পদ্ধতি মেনেই কিন্তু আপনাকে এগোতে হবে। এবার বলি যে আপনার স্ত্রী ধরুন আগে থেকেই মানসিকভাবে অসুস্থ, বিয়ের আগে থেকে, সেক্ষেত্রে অনেকেই বলেন যে এটা তো ভয়েড ম্যারেজ, মানে তো সেক্ষেত্রে যখন এই বিয়েটা বাতিল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি আমাকে মেনটেনেন্স দিতে হবে, বা এই ক্ষেত্রে আমার স্ত্রী যখন মানসিকভাবে অসুস্থ আমি যখন এই কন্টেস্টেড ডাইভোর্স পাচ্ছি সেক্ষেত্রে কি আমাকে কি মেনটেনেন্স দিতে হবে, মান্থলি মেনটেনেন্স বা এই যে পার্মানেন্ট অ্যালিমনি আছে সেটা কি দিতে হবে? আমি বলবো অবশ্যই দিতে হবে। এটা কিন্তু কোনো ছাড় নেই, কারণ এখানে কিন্তু কোনোভাবেই বলা নেই যে এই যে ভয়েড ম্যারেজের ক্ষেত্রে বা এই যে কন্টেস্টেড ডাইভোর্স পাচ্ছেন যে আপনার স্ত্রী মানসিকভাবে অসুস্থ, এই গ্রাউন্ডের উপর কোনো রকম কোনো মেনটেনেন্সের এক্সকিউজ বা পার্মানেন্ট অ্যালিমনির যে এক্সকিউজের ব্যাপার কিন্তু বলা নেই। তাই আমি বলবো যে এক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত যা জাজমেন্ট আমরা দেখতে পাই সেগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে মেনটেনেন্স পাওয়ার একটা ব্যাপার আছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টে কিছু জাজমেন্টস আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সুখদেব সিং ভার্সেস সুখবীর কর, তারপরে দেখতে পারেন দয়াল সিং ভার্সেস
ভজন কর, তারপরে সবিতা দেবী ভার্সেস রমেশ চন্দ, তারপরে দেখতে পারেন মনোজ কুমার ভার্সেস চম্পা দেবী। এই জাজমেন্টের কথাগুলো বললাম, এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে স্ত্রী যদি মানসিকভাবে অসুস্থ হয় বা যদি ভয়েড ম্যারেজ হয়, সেক্ষেত্রে মানে নাল অ্যান্ড ভয়েড অনেকে বলে থাকেন, এই ম্যারেজটা যদি নাল অ্যান্ড ভয়েড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মেনটেনেন্স দিতে হবে না বা পার্মানেন্ট অ্যালিমনি দিতে হবে না, এরকম কিন্তু কিছু কথা বলা নেই। সেক্ষেত্রে কিন্তু বলা আছে যে এর সঙ্গে মেনটেনেন্স না দেওয়া বা পার্মানেন্ট অ্যালিমনি না দেওয়ার কোনো সম্পর্ক নেই। তবে একটা কথা বলি, যদি আপনাদের কাছে এরকম জাজমেন্ট থেকে থাকে যেখানে বলা আছে যে স্ত্রী মানসিকভাবে অসুস্থ, হাজব্যান্ডকে মেনটেনেন্স দিতে হবে না বা পার্মানেন্ট অ্যালিমনি দিতে হবে না, এরকম যদি জাজমেন্ট কিছু থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে শেয়ার করবেন, আমার জানা হয়ে যাবে। কারণ দেখুন, এই যে নলেজ, এটা শেয়ার করার জিনিস। আমি আপনাদের শেয়ার করছি, আপনাদের কাছে যদি এরকম কোনো ভালো ইনফরমেশান থাকে আমাদেরও জানাবেন, আমিও জেনে উপকৃত হব এবং আমার যে জ্ঞান ভাণ্ডার সেটা সমৃদ্ধ হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ এই বিষয়ে অনেকেরই কিন্তু এটা মাথা ব্যথার কারণ, আর এটা নিয়ে অনেকেই চিন্তা করেন যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ, আমার শ্বশুরবাড়ির লোক মানে হাজব্যান্ডের শ্বশুরবাড়ির লোক কোনোভাবেই হেল্প করছে না এবং স্ত্রীও নিজের ট্রিটমেন্ট করাতে চাইছে না, কোনোভাবেই সাহায্য করছে না এবং এতটাই অত্যাচার করছে যে আর থাকতে পারছি না, চাই এই সম্পর্ক থেকে মুক্তি। অনেকেই ভাবেন, আমি বলছি না যে কখনোই আপনার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হলে আপনি তাকে ডাইভোর্স দেবেন বা এটা একটা সমাধান সূত্র। যারা এরকম চাইছেন তাদের জন্য এই ভিডিওটা, তাদের অ্যাওয়ারনেস বিল্ডিং ভিডিও। অবশ্যই যখন কোনো লাইফে ডিসিশন নেবেন বা কোনো লিগ্যাল স্টেপ নেবেন, অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ মেনে তবেই অগ্রসর হবেন। এই টাইপের ইউটিউব ভিডিও দেখে কনসেপ্ট বিল্ডিং হতে পারে, একটা অ্যাওয়ারনেস আসতে পারে, কিন্তু এগুলি কিন্তু শেষ কথা নয়। কারণ ক্যামেরার এপার থেকে দাঁড়িয়ে মানে মোবাইলের এপার থেকে দাঁড়িয়ে আমি ভিডিও করি, মোবাইলে এপারে দাঁড়িয়ে ওপারে আপনার সঙ্গে কী হচ্ছে সেটা বোঝা আমার পক্ষে সম্ভব নয়। তাই বলবো, যখনই কোনো লাইফে ডিসিশন নেবেন অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ মেনেই নেবেন। আর একটা কথা বলবো, আপনার স্ত্রী যদি মানসিকভাবে অসুস্থ হয় আপনার দায়িত্ব তার মেন্টাল ট্রিটমেন্ট করানো, তাকে সুস্থতার দিকে নিয়ে যাওয়া। তারপর আপনি কী করবেন সেটা আপনার বিষয়, আপনার জীবন, আপনার ডিসিশন। আমি আপনাকে জাস্ট রাস্তা বলে দিতে পারি, এই রাস্তায় গেলে এটা হবে, এই রাস্তায় গেলে এটা হবে, তারপরটা আপনার ডিসিশন। কারণ এই ভিডিওগুলো কখনোই মানুষকে ডাইভোর্স নেওয়ার জন্য প্ররোচিত করে না। আমি চাই যে একটা সম্পর্ক কখনো না ভাঙুক, সবসময় সেটা অটুট থাকুক, সেটাই কিন্তু সবার কাম্য। ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে যেটা বললাম সবার সঙ্গে শেয়ার করবেন। আজকে আসছি, পরবর্তীকালে এরকম নানা রকম অ্যাওয়ারনেস ভিডিও নিয়ে বা নতুন নতুন জাজমেন্ট নিয়ে আমি হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ যারা ভিডিওটা পুরোটা দেখলেন। নমস্কার।